আসুন একটা বিষয় আমরা খুব সুন্দরভাবে জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার কাছে আমার দুইটা প্রশ্ন থাকবে। ফার্স্ট কোয়েশ্চেন হলো, অনেকেই বলে মসজিদে মিলাদ শরীফ পড়া জায়েজ না। জি। আজকে আমরা আপনার কাছে জানতে চাচ্ছি মসজিদে মিলাদ শরীফ পড়া জায়েজ কিনা। জি হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি আপনারা দেখছেন, আমি আপনাদেরকে বিশেষভাবে এই বিষয়টি আপনারা অবহিত হওয়ার জন্য বিশেষভাবে আপনাদেরকে আহ্বান রাখছি। যে আজকে আমার ভাই যে প্রশ্নটা বলেছেন, আমরা অনেকেই আমাদের আপনারা জানেন এশিয়া উপমহাদেশের যিনি একজন যুগশ্রেষ্ঠ আলিম দ্বীন আল্লামা শেরে গাজী আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামকে মেনশন করে আমরা ওনার উপর আমরা একটা কথা আমরা বলে দিই। যে কথাটা হলো যে আমরা অনেকেই বলে দিই যে মসজিদের মধ্যে মিলাদ শরীফ এবং দুরূদ শরীফ পড়া যাবে না। তো এই যে আমার প্রিয় ভাই মাসুদুর রহমান রিজভী সাহেব, তিনি জানতে চেয়েছেন যে মসজিদে মিলাদ পড়া জায়েজ কি না। আসলে এটা হলো আমরা অনেকে না জেনে ফতোয়া দেওয়ার কারণে এই কাজটা হয়ে থাকে। আমাদের কোনো যাচাই নেই বাছাই নেই, আমরা কিতাব থেকে রিসার্চও করি না, দেখিও না, গবেষণা করি না, যার কারণে এই ধরনের ভুলটা আমাদের হয়ে থাকে। আসলে আপনি যদি মসনকে আলা হজরতকে অনুসরণ করেন তাহলে অবশ্যই আলা হজরতের একটি মহাগ্রন্থ, একটি কিতাব যেটা ফতোয়া-এ রেজভিয়া, এটার মধ্যে স্পষ্ট আছে, আলা হজরত স্পষ্ট বলেছেন যে কোন সময় মিলাদ শরীফ পড়া যাবে এবং পড়া যাবে না, সুস্পষ্ট এবং সুন্দরভাবে তিনি এটার বিশ্লেষণ দিয়েছেন। কিন্তু আমাদের দুঃখের বিষয়, এটাকে আমরা না জেনে হুজুর কেবলার ওপর আমরা একটা অপবাদ এবং অপব্যাখ্যা। এজন্য আমি বিশেষ করে আপনাদের কাছে হাত জোর করে বলি, আপনারা এটা প্রতি সজাগ এবং সতর্ক হন। আর আলা হজরত স্পষ্ট ভাষায় তিনি বলেছেন যে মসজিদের মধ্যে মিলাদ শরীফ এবং দুরূদ শরীফ অবশ্যই জায়েজ। তবে আপনার জানতে হবে কোন সময় এটা জায়েজ না। আমি আপনাদেরকে এটা ক্লিয়ার করে দিচ্ছি যে কোন সময় জায়েজ না। যখন নামাজ চলবে তখন আপনার এই শুধু দুরূদ শরীফ নয়, কোরআন তেলাওয়াত করো জায়েজ, সমস্ত যাবতীয় ইবাদত জিকির করাও জায়েজ না। আলা হযরত সুস্পষ্ট ভাষায় সুন্দরভাবে তিনি ব্যাখ্যা করেছেন ফতোয়া-এ রেজভিতে যে নামাজ যখন চলবে, কারণ আমরা জানি যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ, ওই সময় আপনি জিকির, যেখানে আল্লাহর সবচাইতে পবিত্র জিনিস হলো সেটা হলো কোরআন তেলাওয়াত, এমনকি কোরআন তেলাওয়াত আপনি করতে পারবেন না। এটা কোন সময়? এটা নামাজের সময়, যাতে নামাজের ব্যাঘাত না ঘটে। বিশেষ করে আমি লাস্ট একটা কথা এই ব্যাপারে বলে দিই যে আমরা রেজভিয়া দরবার শরীফের অনেকগুলা মসজিদ আছে যারা আমরা নামাজ শেষ করে তারপরে আমরা মিলাদ পড়ি। তো আল্লাহ হযরত বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার নবীর সম্মানকে কোনো জায়গায় কমাই নাই। মসজিদে আল্লাহ কমাইবো এই ধরনের যদি ফতোয়া আপনি দিয়ে দেন তাহলে তো কত বড় একটা বিভ্রান্ত। মসজিদে আল্লাহ নবীর শান কোনো জায়গায় কমাই নাই, মসজিদে তো কমার কোনো কথাই না, আল্লাহ আরো বাড়িয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম। যে আরেকটি কথা ছিল, আপনি যে বলছেন যে মসজিদে মিলাদ শরীফ পড়ার কথা, তো মসজিদেও তো আদব রক্ষা করতে হবে। মসজিদের আদবের 3টা আদবের মধ্যে একটা আদব হচ্ছে উচ্চ সুর না করা। উচ্চ সুরে মিলাদ শরীফ পড়া যাবে কি? জি, আসলে উচ্চ স্বরে যে ব্যাপারটা আমাকে আমার ভাই প্রশ্ন করেছেন, উচ্চ স্বরে হলো এটা 3টা কারণ, ঠিক আছে? যেমন আমরা 3টি কারণ, একটি হলো মসজিদে দুনিয়াবি কথা বলা, আর আরেকটা হলো উচ্চ স্বর, ঠিক আছে? বেহুদা কথা বলা, সুরগুল করা, হট্টগন্ডগোল করা, এই ধরনের ব্যাপারে নিষেধ করা হয়েছে। কিন্তু আপনি দেখেন দুরূদ শরীফ এটা কিন্তু গুনাহের কাজ না। মিলাদ শরীফ, কিয়াম শরীফ বলেন, এটা কিন্তু গুনাহের কাজ না, এটা সওয়াবের কাজ। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমত প্রকাশ হয়। তো সেজন্য আমরা এই জিনিসটা খেয়াল রাখবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর ইস্তেকামত থাকার আল্লাহ যেন তৌফিক দান করে, আমরা যেন সবাই এটার উপর ইস্তেকামত থাকতে পারি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাওলানা গোলাম সামদান রেজভীকে। সার কথা হলো যে মসজিদে মিলাদ শরীফ পড়া জায়েজ, তবে সেটার স্থান কাল পাত্র ভেদে।